তাহলে আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই চলছে। কিন্তু আমাদের ভালোবাসা? ভালোবাসা? গরিবের আবার ভালোবাসা কিসের রে? তুই শুধু আমার স্বপ্নে পৌঁছানো সিঁড়ি ছিলি, যে সিঁড়ির সাহায্যে আমি আমার স্বপ্ন পূরণ করেছি। দেখ না, আজ আমি কত বড় ডাক্তার হয়ে গেছি, আর তুই সেই আগের মতন দিনমজুর হয়েই আছিস। তুই হলি রাজমিস্ত্রি আর আমি একজন ডাক্তার, তোর সাথে কি আমার কখনো যায়? কখনোই না। পাপা, পাপা, তোমাকে আমি বলেছিলাম না তোমার এই গুণধর ডাক্তার জামাই আমাকে রেখে অন্য সংসার বেঁধেছে? এটা তুই কি বলছিস? মতি তো আগে এরকম ছিল না। নিশ্চয়ই ওই মেয়েটা ওকে ফাঁসিয়েছে। আমি তোমাকে তখনই বলেছি যাকে তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সিংহাসনে বসিও না। তুমি আমার কোনো কথাই শুনলে না। তবুও তুমি কি করলে? তার গলাতেই আমাকে ঝুলিয়ে দিলে। এবার বোঝো। আমি যখন ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সিংহাসনে বসিয়েছি, সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দিতে আমার 1 মিনিট সময় লাগবে না। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? তোর বাবা এখনো মরেনি। দাঁড়া। সম্রাট, মতির সম্বন্ধে আমি এসব কি শুনছি? কি শুনছেন স্যার? মেয়েটা কে? সবেমাত্র ডাক্তারি জয়েন করেছে রাজা সাহেব, আর ওই মেয়েটা ইললিগাল মেডিসিন সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে, মোটা মুনাফা করছে, দুজনে খুব ক্লোজ। আচ্ছা ঠিক আছে, আমার কথাগুলো মন দিয়ে শোনো। কালকের মধ্যেই যেন কাজটা হয়ে যায়। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে। এই যে কোথা থেকে আসছো শুনি? কেন, ডিউটি থেকে? সে কোন ডিউটি থেকে আসছো সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি ভেবেছো তুমি লুকিয়ে লুকিয়ে কুকাজ করে বেড়াবে আর আমি কিছু জানতেই পারবো না? কি জেনেছো তুমি? তোমার একটুকু লজ্জা করে না? তুমি পুরোনো দিনের কথাগুলো সব ভুলে গেছো? রাস্তা থেকে তুলে এনে আমার বাবা তোমাকে ডক্টর বানিয়েছে, এমনকি আমাকেও তোমার হাতে তুলে দিয়েছে। আর আজ তুমি আমার সাথে প্রতারণা করছো। প্রতারণা? আমি তোমার সাথে কি প্রতারণা করলাম? আচ্ছা ঠিক আছে, তুমি ডিউটি থেকে আসলে তুমি টায়ার্ড, যাও বিশ্রাম করো। বাবা, তুমি ওকে কিছু না বলে উল্টো তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ। সব সময় মানুষকে কথায় সোজা করা যায় না, বুদ্ধির প্রয়োজন হয়। তুই দেখে নিস, তোর মতি কালকের মধ্যেই ওই মেয়েটাকে চিরকালের মতো বিদায় করে দেবে। এটা কি দেখেছো? এটা তো পেপার। পেপারের লেখাগুলো? কেন, কি হয়েছে? এই, তুই কি জানিস না কি হয়েছে? আমার অবৈধ ক্লিনিকের ব্যবসাটা ফাঁস হয়ে গেছে, আর পুলিশ আমাকে এদিকে খুঁজে বেড়াচ্ছে, আর আমিও তোকে সুন্দরভাবে ফাঁসিয়ে দিয়েছি। আর তুই তো জানিস আমার অবৈধ ব্যবসার সব ডকুমেন্টস তোর নামে করেছি, আর তাতে তুই সুন্দরভাবে সিগনেচার করেছি, আর সেই ডকুমেন্টসগুলো সম্রাটকে দিয়ে পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। তোর ডাক্তারের লাইসেন্স বাতিল তো হবেই, তার সাথে তুই জেলও খাটবি। কি এ কি বলছো তুমি? তুমি আমার ডাক্তারের লাইসেন্সটা বাতিল করার ব্যবস্থা করেছো? তুমি কি জানো না এটা আমার কত বড় স্বপ্ন ছিল? আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কি না করেছি, আর তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। আমার এত বছরের গড়ে তোলা স্বপ্নটা তুমি এইভাবে ধ্বংস করে দিলে। ধ্বংস? ধ্বংস তো আজ আমি হতে চলেছিলাম, শুধু তোর জন্য, তোর লোভের জন্য। তুই তো আমাকে উস্কিয়ে 2 নম্বর রাস্তায় নিয়ে এসেছিলি, টাকার লোভ দেখিয়েছিলি। তোর জন্য আমার সবকিছু ধ্বংস হতে চলেছে, তাই তোকেও আমি ফাঁসিয়ে দিয়েছি। মতি, তুমি কি ভুলে গেছো আমি আমার স্বামীকে ছেড়ে তোমার হাত ধরে এসেছিলাম? একজন সাদাসিধে ভালো মানুষকে ধোঁকা দিয়ে আমি তোমার কাছে চলে এসেছিলাম। ওই মানুষটাকে আমি ব্যবহার করেছিলাম আমার স্বপ্ন পূরণ করার জন্য, আর আজ তুমি আমার সাথে বেইমানি করছো। এই চুপ!
ভাঙা রেডিওর মতন কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করিস না তো, আর একটাও কথা বলবি না। যে মেয়ে নিজের স্বার্থের জন্য টাকার লোভে নিজের স্বামীর সাথে বেঈমানি করতে পারে, সে আমার সাথে করবে না তার কি গ্যারান্টি আছে? আমি তোর আগে স্বামীর মতন বোকা না যে তোর কথায় গলে যাব। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এখন কোথায় যাব মতি? আমি তো অনেক আগেই আমার বাপ মা ছেড়ে চলে এসেছি। যে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো তার সাথেও বেইমানি করেছি। এখন তো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যা। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি এখানেই বা কেন এসেছেন? দেখছেন না এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, চারিদিকে ধুলোবালি। আর তাছাড়া আমাদের মতো দিনমজুরিদের গায়ের ঘামের গন্ধটা আপনার নাকে যাবে। আপনি এখান থেকে চলে যান। তুমি আমাকে আপনি করে বলছো কেন জাহাঙ্গীর? তুমি কি আমাকে চিনতে পারছো না, নাকি না চেনার ভান করছো? আমি তোমার বউ রুমি। জাহাঙ্গীর, মতি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। ও একটা প্রতারক ছেলে ছিল, জানো? তুমি জানো, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়েছে। আমার ডাক্তারের চাকরিটাও খেয়ে নিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমি এখন কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি অনেক কষ্টে আছি জাহাঙ্গীর। কষ্টের কথা বলছেন? কষ্ট তো আপনাদের মতো মানুষদের হওয়ার কথা না। কষ্ট তো হবে আমাদের, গরিবদের, দিনমজুরিদের। আপনি তো একজন ডাক্তার, আপনার মুখে এসব কথা মানায় না। প্লিজ জাহাঙ্গীর, এভাবে আর বলো না। আমি আর সহ্য করতে পারছি না। আমি স্বীকার করছি, টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমার পবিত্র ভালোবাসা বুঝতে পারিনি। তোমার ভালোবাসা আমি লাথি মেরে চলে গেছিলাম। এখন আমি বুঝতে পারছি, এসি রুমের থেকেও তোমার কুড়ে ঘরে বেশি শান্তি। ওই রাজপ্রাসাদের তীক্ষ্ণ গন্ধ চেয়েও তোমার গায়ের ঘামটা বেশি সুন্দর ছিল, সেটা আমি এখন বুঝতে পারছি। আমার আসল ঘর তো তোমার ওই কুড়ে ঘরটাই ছিল। আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। সুখের কথা বলছো রুমি? আরে সুখের সংসার তো নিজে হাতে ভেঙেছো তুমি। সেদিন আমাকে অপমান করে আমার কোনো কথা না শুনে চলে গেছিলে তুমি, মনে নেই? সেদিনের পর থেকে তোমার প্রতি আমার মায়া ভালোবাসা কিচ্ছু নেই। আমি ভুলে গেছি রুমি। দেখো না, সময়ের ব্যবধানে সেই গরিব ছেলেটা কত পরিবর্তন হয়ে গেছে। যে ছেলেটা রাজমিস্ত্রির কাজ করত, আজ দেখো না সেই ছেলেটা এই পুরো প্রজেক্টটা চালাচ্ছে। এই পুরো প্রজেক্টের দায়িত্ব আমার হাতে। দেখো না, তুমি একদিন অনেক উপরে উঠেছিলে, আর আজ নিচে পড়ে গেছো। সেই জন্যই বলে, কার ভাগ্য যে কখন বদলায় সে নিজেও জানে না। তাই কখনো কাউকে অহংকার দেখিয়ে কথা বলতে নেই, কারণ সময় বদলায়। জাহাঙ্গীর, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। রুমি, আমি আমার রক্ত বিক্রি করে তোমাকে ডাক্তার বানিয়েছিলাম, যাতে তুমি সম্মান পাও, গরিব অসহায় মানুষদের ভালো চিকিৎসা করো। আর সেদিন তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার সংসার ছেড়ে চলে গেছিলে শুধুমাত্র টাকার লোভে। আর আজ তুমি আমার কাছে এসেছো। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, গরিবদের কাছে টাকা না থাকতে পারে, কিন্তু বুক ভরা আত্মসম্মান আছে। যে মেয়ে টাকার লোভে নিজের স্বামীকে ছেড়ে চলে যায়, গরিবরা সেই মেয়েকে ঘরে তোলে না। জাহাঙ্গীর, আজকের পর থেকে আমি তোমাকে মন দিয়ে ভালোবাসবো, তোমার সাথেই সংসার করব। তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। বোঝার চেষ্টা করো জাহাঙ্গীর। তোমার জীবনের গল্পটা নতুন করে সাজিয়ে নাও, কারণ তুমি একজন ডাক্তার। তুমি চাইলেই তোমার জীবনের মোড়টা গড়ে নিতে পারো।
তুমি আর এখানে থেকো না, আমার গায়ের ঘামের গন্ধটা তোমার সহ্য হবে না। তুমি আসতে পারি, ভালো থেকো। আমাকে ছেড়ে যেও না জাহাঙ্গীর, আমি এখন কোথায় যাব? হৃদয়ের কোণে স্মৃতির জানালা, ভালোবাসার বরণে